ওয়েলকাম আমার ভাই বোনেরা আমাদের চ্যানেল বাঙালি উইথ কমার্সে। তো আজকে আমাদের যে বিষয়ে আলোচ্য বিষয় যেটা সেটা হলো নিউ ইনকাম ট্যাক্স বিল, যেটা 13 তারিখ মানে 13ই ফেব্রুয়ারি 2025-এ লঞ্চ হলো বা অ্যানাউন্স হলো। নির্মলা সীতারামনজি নিজেই লোকসভায় দাঁড়িয়ে এই ইনকাম ট্যাক্স বিলটা পেশ করেছেন। তো এর আগে যে ইনকাম ট্যাক্স বিল ছিল ওটা 60 বছর পুরনো, মানে 1900 কততে একটা হয়েছিল। তো তখন থেকে ইনকাম ট্যাক্স বিল ওইভাবেই চলছিল, ওই নিয়মেই চলছিল, ওই বিল অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্সটা চলছিল। তো এবার কি কি চেঞ্জেস হয়েছে এত বছর পরে, যে চেঞ্জেস হলো, তো ওটার বিষয়ে আমার কথা বলবো। আর এর বিষয়ে রিগার্ডিং কিছু মানে কথাবার্তাও বাইরে থেকে ভেসে আসছে, তো ওগুলোর বিষয়েও আমি আজকে আলোচনা করবো যে ওগুলো ঠিক কতটা আর ভুল কতটা। তো এগোনো যাক আমাদের ভিডিওতে। ও হ্যাঁ, তার আগে আমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের সঙ্গে আজকে আয়ুষ আছে, বাট ওর মাইকে কিছু প্রবলেম হচ্ছে বলে ও আমাদের ভয়েসটা দিতে পারছে না, আমার সঙ্গে মিটিং কথা বলতে পারছে না। তো নেক্সট ডে শিওর আয়ুষকে আমি শিওর কথা বলাতে বলবো। আর এমনি আজকে ম্যানেজ করছে, চো ওই স্ক্রিন রেকর্ডটা করছে। তো ওকে একটু সাপোর্ট দেখিয়ে দিও, ও এমনি অ্যাকাউন্টেন্সির ভিডিও নিয়ে আসবে পরপর। তারপরে চলো, এইটা তো এসে গেছে, কারণ এইটা আমাদের যে 2025-এ বাজেট পেশ হলো ওই বাজেটে এই জিনিসটা ছিল যে এখানে স্ল্যাবগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেখানে 15 লাখের ওপরে ছিল 30%, ওখানে এবার 25 লাখ করে দিয়েছে প্রায়। তো স্ল্যাব একটু চেঞ্জ হয়েছে, ওটার ব্যাপারে না কথা বললেই চলে, ওটা আমরা পরে নয় আলোচনা করবো, কারণ এটা পুরনো হয়ে গেছে। এখন নতুন বিষয় হলো নিউ ইনকাম ট্যাক্স বিল, তো এটার ব্যাপারে কথা বলা যাক। এখানে নিউ ইনকাম ট্যাক্স বিল রিচেস পার্লামেন্টে নিউ ইনকাম ট্যাক্স বিল রিচ হয়েছে। আর ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি টেবিল ইনকাম ট্যাক্স বিল 2025 ইন লোকসভা, এটা আজকে অ্যানাউন্স করলেন। তো এখানে কি কি হ্যাপেন, মানে কি কি হয়েছে, তো এই যে বিলটা এখানে কি কি হয়েছে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস আ নিউ ডাইরেক্ট ট্যাক্স কোড অর নিউ ইনকাম ট্যাক্স বিল ইন পার্লামেন্ট টু রিপ্লেস দ্য এক্সিস্টিং ইনকাম ট্যাক্স অ্যাক্ট অফ 1961। আমি তোমাকে বলছিলাম যে 60 বছর পুরনো, তো এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর দিয়ে আমরা চলছিলাম এতদিন ধরে, তো এটাকে চেঞ্জ করে করা হলো। আর তোমরা জানো যে ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? তোমরা যদি জানো না তাহলে আমি বলে দিই। ইনডাইরেক্ট ট্যাক্স মানে যেটা তোমাদের ইনডাইরেক্টলি ট্যাক্সেবল হয়, মানে যেমন তোমাদের জিএসটি ধরো, তোমাদের ইম্পোর্ট ডিউটি ধরো, তো ওগুলো হলো তোমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। বাট আমাদের যে এই যে ইনকাম ট্যাক্স ওটা হলো একটা ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, যেটা ডাইরেক্টলি আমরা দিই গভর্নমেন্টকে, আমরা পে আউট করি। তো এটা হলো ডাইরেক্ট ট্যাক্স। এছাড়াও আমাদের ডাইরেক্ট ট্যাক্স আছে অনেক রকমের, যার মধ্যে একরকম পরে হলো কর্পোরেট ট্যাক্স। তো ওর মধ্যে আমরা আলোচনা করবো না, বাট এখানে ইনকাম ট্যাক্সের যে 1961 ওটাকে রিপ্লেস করে এই নতুন ইনকাম ট্যাক্স বিল পার্লামেন্টে অ্যানাউন্স হয়েছে। তারপরের পয়েন্ট, দিস ওয়াজ অ্যানাউন্সড বাই ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ডিউরিং দ্য প্রেজেন্টেশন অফ দ্য ইউনিয়ন বাজেট 2025 and 26। আমাদের যখন এই বাজেটটা পেশ হচ্ছিল, এই যে বাজেটটা পেশ হচ্ছিল, তখন বাজেটটা পেশ হওয়ার সময় নির্মলা সীতারামনজি এইটার কথা বলেছিলেন যে এটা একটা নতুন আমি ইনকাম ট্যাক্স বিল পেশ করতে চলেছি। তো the new bill aims to make direct tax laws suppliers, reduce litigations, and remove ambiguous, আমি নিজেও বানানটা পড়তে পারছি না, সো ইংলিশটা ভুলে যাও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি সহজ ভাষায়। যেখানে বলা হয়েছে যে আমাদের যে এই নিউ বিল, এখানে তোমাদের ল এর যে এত সহজে, মানে তুমি যখন আগে ইনকাম ট্যাক্স আমাদের এখন করা হতো, তখন আমাদের করতে হতো কি আগের ইয়েতে করতে হতো, ওখানে আমাদের অনেক জটিল ভাবে দেওয়া ছিল ইনকাম ট্যাক্সের ব্যাপারটা। যেখানে তোমাদেরকে নিজে পড়ে করতে পারবে না, তোমাকে করতে গেলে কোনো অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হবে, কোনো মানে প্রফেশনাল লোকের সঙ্গে গিয়ে দেখাশোনা করতে হবে, ওকে আবার পে আউট করতে হবে। তো তখন গিয়ে ও তোমার আইটিআর ফাইল করবে। ইউনিয়ন বাজেটে এখানে বলা হয়েছিল। আর এখানে এই যে লটাকে যে সিম্পলিয়ার করার প্রসেস, তারপর রিডিউস, যে মানে এত কিছু ঝামেলা ঝড় ছিল ওগুলোকে কমিয়ে দেওয়া, এমনকি আমাদের যে পেজ নাম্বার ছিল বা যত ওয়ার্ডের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল বইটা, তো ওইটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওটার ব্যাপারে আমরা আসবো যে কত কি হয়েছে এটার ব্যাপারে। আমাদের যে একজন মিনিস্টার আছেন উনি কি বলেছেন, কংগ্রেস মিনিস্টার। তো এক্সপার্ট বিলিভ এক্সপার্টস বিলিভ ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, মানে এটা খুব সহজে বোঝা যাবে, কারণ আমাদের এই নতুন বিলটা এমন করেই সাজানো হয়েছে। মোর ইউজার ফ্রেন্ডলি, যেমন তুমি নিজেই করতে পারবে তোমাদের ইনকাম ট্যাক্স ফাইল,
অ্যান্ড ফ্রি অফ আননেসেসারি কমপ্লেক্সিটিস। ঠিক আছে, কোনো আননেসেসারি কমপ্লেক্সিটি নেই, কোনো আননেসেসারি তোমার কঠিনতায় পড়তে হবে না তোমাদের। তোমরা সহজেই তোমাদের নিজের আইটিআর ফাইলিং করতে পারবে যদি তোমরা একটু আধটু জানো। তারপরে দিস ডেভেলপমেন্ট উইল বি স্টেপিং স্টোন ইন ইমপ্লিমেন্টিং আ নিউ অ্যাক্ট টু রিপ্লেস দ্য, আমি তোকে বললাম যে 60 ইয়ার মানে 60 বছর পুরনো, তো এটাই লেখা আছে। তো আমাদের এই বছর আমাদের আজকের 13 তারিখ আমাদের নির্মলা সীতারামনজি এটাকে পেশ করলেন পার্লামেন্টে, লোকসভাতে। তো এইটা গিয়ে কবে ইমপ্লিমেন্ট হবে, তোমাদেরই মনে এই প্রশ্ন জাগতে পারে। তো ইমপ্লিমেন্ট হবে 2026-এর এপ্রিল মাসে, এপ্রিলের 1 তারিখ থেকে। ঠিক আছে? তো এটা কেন হবে, এর যে কি স্টেপ আছে, কেন এতটা টাইম নিচ্ছে, আজকেই তো করে দিতে পারতো। তো এর ব্যাপারেও আমরা পরে কথা বলছি। দ্য বিল এইমস টু কনসোলিডেট দ্য অ্যান্ড অ্যামেন্ড দ্য কান্ট্রিজ ট্যাক্সেশন লস। ঠিক আছে, মানে আমাদের এই যে ট্যাক্সেশন লস আছে কান্ট্রিজের, কান্ট্রি মানে ইন্ডিয়ার, তো ওইটাকে আরো ইজিয়ার করে তুলেছে। ঠিক আছে, so in October last year, the Income Tax Department had announced formation of an internal committee to review the Income Tax Act and invited public inputs. ইনপুটস মানে হলো পোল, আমরা যে পোল দিই না, ABCD, তো ওরকম পোলস দেওয়া হয়েছিল পাবলিকদের, ইনপুটস চাওয়া হয়েছিল যে তোমরা বলো তোমাদের সাজেশনস কি। অ্যান্ড সাজেশনস অন 4 key এরিয়াস, যে সাজেশন চাওয়া হয়েছিল ওখানে 4টে এরিয়া খুব বেশি করে পোলে অ্যান্সার পেয়েছিল, যার মধ্যে যে 4টে হলো সিম্প্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ। যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল 1961-তে, ওটাকে সিম্পলিফাইয়ের যে ল্যাঙ্গুয়েজে সিম্পলিফাই ওটা দরকার ছিল, লোকেদের দরকার মানে বলেছিল, পোল দিছিল। তারপর আছে লিটিগেশন রিডাকশন। ঠিক আছে, এটাও চেয়েছিল। কমপ্লিয়েন্স রিডাকশন। ঠিক আছে, কমপ্লিয়েন্স রিডাকশন, যেটার ব্যাপারে আমরা পরের একটা শর্টে এটা নিয়ে আলোচনা করব, এটা খুব একটা ভাইটাল টপিক। অ্যান্ড অবসোলেট প্রভিশনস। ঠিক আছে, প্রভিশনস মানে তোমরা জানো না, তো এটা নিয়েও আমরা আগে আলোচনা করব। তো এই 4টে ব্যাপারে বলেছিল। ইট হ্যাড দেন রিসিভ অ্যারাউন্ড 6500 ইনপুটস অ্যান্ড সাজেশনস ফ্রম দ্য পাবলিক। এত বড় একটা মানে অ্যামাউন্ট অফ পোলস বা ইনপুটস ওরা পেয়ে গেছিল, তো এইটার ব্যাপারে ওরা নজরদারি করেছে। Before this, the government had attempted to simplify the Income Tax Act several times. In 2018, task force was formed to draft a new direct tax law that submitted its report in 2019. তো শুধু এইবার না, শুধু এইবারই আমাদের একটা কমিটি গঠন করা হয়নি অক্টোবর মাসে, এর আগেও 2018 সালে একটা কমিটি মানে ভাবা হয়েছিল, বা অনেকবারও হয়েছে এই জিনিসটা। 2018-তে আমাদের একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, যার নিজের কাজই ছিল একটা ডাইরেক্ট ট্যাক্স সাবমিট করা রিপোর্ট। ওটা 2019-এ সাবমিটও হয়েছিল, বাট মানে মানে গ্লিচ আর কি, মানে ওরা কাজের গ্লিচের মাধ্যমে ওদের কাজ এত ভালোভাবে করেনি তো তখনকার সরকার, তো তাই জন্য তখন ওটা ইমপ্লিমেন্ট হয়নি, বাট এখন ওটা ইমপ্লিমেন্ট হতে চলেছে। বাট তার মানে এর মধ্যে আমাদের এই যে অ্যাক্ট, এটা দরকার কি ছিল, হোয়াটস দ্য নিড ফর নিউ অ্যাক্ট। ঠিক আছে, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট অফ 1961 হ্যাজ বিন ক্রিটিসাইজ ফর ইটস লেন্দি প্রভিশনস অ্যান্ড ফ্রিকুয়েন্ট লিগেল ডিসপিউটস। ঠিক আছে, অনেক ভুল ভ্রান্তি ছিল, ওগুলোকে ঠিক করা হয়েছে। যে লেন্দি প্রভিশনস গুলো ছিল ওগুলোকে সর্টার করা হয়েছে, আর ফ্রিকুয়েন্ট যে লিগ্যাল ডিসপিউটস গুলো ছিল ওগুলোকে শুধরানো হয়েছে। মেনি ট্যাক্স পেয়ার্স and businesses have faced difficulties due to unclear rules and multiple interpretations. Pretations. তো এই যে রুলগুলো ওগুলো আনক্লিয়ার ছিল। ঠিক আছে, ওগুলো অনেক লেন্দি ছিল, আর এই রুলগুলো যেগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, তো তাই জন্য এই রুলগুলো আরো আনক্লিয়ার হয়ে গেছিল যারা ইনকাম ট্যাক্স ফাইল করছে তাদের কাছে। তো ওটার জন্য আর মাল্টিপল ইন্টারপ্রিটেশনস, মানে অনেক ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, অনেক অনেক রকম ডিফারেন্স তৈরি হয়ে গেছিল, তো তাই জন্য ওদের কাছে ওটা আরো হার্ড হয়ে গেছিল। The new bill is expected to address these issues by introducing clearer guidance, reducing compliance burdens, and ensuring transparency in taxation. এই যে
তো আমি যেটা বলছিলাম, এই যে এই নতুন অ্যাক্টের মাধ্যমে গাইডলাইন্স গুলোকে সহজ করা হয়েছে, রিডিউসিং কমপ্লিয়েন্স বার্ডেনস, যে বার্ডেন গুলো ছিল ওইগুলোকে আরো ইউজ টু করা হয়েছে, ঠিক আছে, তো মানে ইউজ করা যাবে। আর ট্রান্সপারেন্সি ইন ট্যাক্সেশনই হলো আলটিমেট গোল এদের, তো ট্রান্সপারেন্সি আনা হয়েছে কিছুটা হলেও। আর এটা আবার যদি 60 বছর পরেই চেঞ্জ হলো, তো তোমরা বুঝতেই পারছো যে আবার কবে চেঞ্জ হবে। তো মানে কুম্ভর মেলার মতো আর কি। তো হোয়াটস চেঞ্জিং, ঠিক আছে, যে আগেরটা থেকে এটা কেন আলাদা, এটা কি করে আলাদা, বা কি কি চেঞ্জ হচ্ছে। এখানে আমরা বলতে পারি যে সিম্পলার শর্টার ল, কারণ এটা হলো সহজ সরল আর ছোট ল। দ্য নিউ বিলস ইজ 2001 পেজেস শর্টার দ্যান দ্য কারেন্ট অ্যাক্ট। আগের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ছিল এত পেজের, 823 পেজের। আর wait, হ্যাঁ, বাট আগে যেটা এখনকার বিল, ওটাতে আছে 622 খানা পেজ। তো তোমরা বুঝতে পারছো অনেকগুলো পেজ কমিয়ে দেওয়া হয়েছে। বাট দ্য নিউ বিল কন্টেন্স কতগুলো সেকশন আছে, ওই ব্যাপারটা একটু জটিল। মানে কি হয়ে গেছে, পেজ তো কমিয়ে দিয়েছে, বাট এখানে যে সেকশন চ্যাপ্টার শিডিউল আছে ওগুলোকে বাড়িয়ে দিয়েছে। বেড়ে গেছে। এবার জানি না কি করে কম পেজের মধ্যে করেছে, হয়তো লেটার লেটার ছোট করে দিয়েছে। তো এর ব্যাপারে একজন কথা বলেছে, যার নাম তোমরা সবাই জানো, অনেকেই জানো, মানিশ তিওয়ারি, কংগ্রেস এমপি, ঠিক আছে। তো ইনি কি বলেছেন যে মোর কমপ্লিকেটেড, কারণ উনিও সেম জিনিসই বলেছেন এখানে। উনি বলেছেন যে এই যে এত সেকশন হয়ে যাচ্ছে, এত সেকশন থেকে এত সেকশন হয়ে গেল। তো এই যে সেকশনের জিনিসটা, এটা এত মানে এটা ইজি তো না, ঠিক আছে, এটা এত কঠিন করে দিচ্ছে। তো এই ব্যাপারেই বলেছে যে এত কম পেজ হলেও কি আছে, এত সেকশন চ্যাপ্টার এগুলোকে তো কমাতে পারলো না, এগুলো আরো বাড়িয়ে দিল। বাট নির্মলা সীতারামনজি আজকে যখন আমি দেখছিলাম যে যখন বলছিল পার্লামেন্টের মধ্যে, তখন একটা জিনিস বলেছিল যে যদিও এখানে সেকশন চ্যাপ্টারের সংখ্যা বেশি, বাট এই যে সেকশন চ্যাপ্টারের সংখ্যা আমরা বাড়িয়েছি, এটা হলো আরো ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো তুমি যত বেশি পড়বে ওই জিনিসগুলো, তত তুমি বেশি বুঝতে পারবে, আর তোমাদের কাছে জিনিসটা ইজি হবে। বাট আগে যে জিনিসগুলো ছিল, ওগুলো প্রত্যেকটা টপিক ভালো করে ক্লিয়ার করা ছিল না। তো এখানে পেজ সংখ্যা কমানো হয়েছে, চ্যাপ্টার আর সেকশনের সংখ্যা বাড়ানো হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে বললাম আমি এটা, আহ, হ্যাঁ, চলো এগোনো যাক, এটা একটু মুছে দিই আমি। হুম, এই পিডিএফটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপর এখানে আমরা একটু আলোচনা করি, নো অ্যাডিশনাল ট্যাক্সেস ইন্ট্রোডিউস ইন দ্য বিল, ইট কনসিলিডেটস এক্সিস্টেন্ট প্রভিশন ফ্রম দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, কোনো অ্যাডিশনাল ট্যাক্স এখানে অ্যানাউন্স হয়নি, যে কোনো নতুন রকমের ট্যাক্স অ্যানাউন্স হয়নি। যা আগে ছিল 1961 খ্রিস্টাব্দে, তো ওটাই এখনো আছে, ওটাই চলবে। ইন্ট্রোডিউস নিউ ট্যাক্স ইয়ার। এবার এই ট্যাক্স ইয়ারটা একটু ভাইটাল জিনিস, ঠিক আছে। এই যে ট্যাক্স ইয়ার, আগে আমাদের ছিল কি, আগে আমাদের ছিল হলো এই যে অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার। বাট এবার ওটাকে হাঁটিয়ে দিয়েছে, পুরোপুরি হাঁটিয়ে দিয়েছে। আমরা যে মানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে প্রিভিয়াস ইয়ারে যে ইনকাম করতাম, ওটা অ্যাসেসমেন্ট ইয়ার গিয়ে পে করতাম, বা ও তো এবার ওটাকে হাঁটিয়েই দিয়েছে। ওটাকে বলেছে তুমি ভাই ছাড়ো, এত কিছু ছাড়ো, তুমি করো কি ট্যাক্স ইয়ার বানিয়ে দাও, ঠিক আছে, একটা ট্যাক্স ইয়ার বানিয়ে দিয়েছে ওরা। তো ওখানে কি করেছে, ইউটিলাইজ টেবিলস অ্যান্ড ফর্মুলা ইনস্টেড অফ এক্সপ্লেনেশন অ্যান্ড প্রভিশনস। মানে কি করেছে, ওরা এক্সপ্লেনেশনে অ্যাভয়েড করেছে, ওরা ফর্মুলা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা যারা ভবিষ্যতে পড়বে, বা যারা ভবিষ্যতে পড়তে চলেছে কমার্স, তাদের তো জীবন ভাই ভেস্তে গেল। তারা ফর্মুলা মুখস্থ করতে করতে ভাই যেই দেবে, ঠিক আছে, ডাইরেক্ট যেই সিএপিএ ছাড়ো ভাই, যেই দেবে, ঠিক আছে। তো এখন তোমরা ভাই লাকি যে তোমরা এক্সপ্লেনেশন পড়েই তোমরা পাস করে যাবে, ঠিক আছে। তো পড়ো, মন দিয়ে পড়ো। ইনকর্পোরেটস ট্যাক্স পেয়ার্স চার্টার, ডিলেইং রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, ঠিক আছে, যে চার্টার হয় না, চার্টার পাস করা হয়, তো ওই চার্টার পাস করা হয়েছে। ওটার ব্যাপারে এত কিছু কথা বলার দরকার নেই, এটা যদিও ইউপিএসসির ব্যাপার। তো ইনক্লুড স্পেসিফিক প্রভিশনস ফর ক্যালকুলেটিং ক্যাপিটাল গেইনস অন মার্কেট লিঙ্ক ডিবেঞ্চার্স, ঠিক আছে, স্পেসিফিক একটা প্রভিশন ইনক্লুড করা হয়েছে, যেগুলো ক্যাপিটাল গেইনস আর মার্কেট লিঙ্ক যে ডিবেঞ্চার গুলো আছে। ডিবেঞ্চার তোমরা জানবে না, তো পরে কি জানবে, আর যারা জানো তো তারা জানো। তো ডিবেঞ্চার যেগুলো আছে, তো ওগুলো আমাদের
ওগুলোর উপরে একটা স্পেসিফিক প্রভিশন লিঙ্ক করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। তারপরে আছে, যদি তোমার দেখতে পারবে না মনে হচ্ছে আমার, দেখা যাচ্ছে এটা, consolidates salary deductions, including standard deduction and gratuity in a single section rather than multiple section rule. আমরা যে মাল্টিপল সেকশন রুল দিয়ে আমরা এটাকে ডিডাকশন গুলো করি, স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশনাল যে ট্যাক্স ডিডাকশন, তো ওই ডিডাকশন গুলো একটা সিঙ্গেল সেকশনে নিয়ে চলে এসেছে এরা, ঠিক আছে? তো কিভাবে হয়েছে ওগুলো যদি আমরা কোনোভাবে পাই এই ইনফরমেশনটা, তো তোমাদের বোঝানোর চেষ্টা করব পরে। হোয়াট ইজ দ্য ট্যাক্স ইয়ার? এটা তো তোমাদের বলেছিলাম ভাইটাল বিষয়, তো এটা নিয়ে তো আলোচনা করতেই হবে আলাদা করে। তো ট্যাক্স ইয়ার জিনিসটা কি? দ্য নিউ ইনকাম ট্যাক্স বিল ইজ গোয়িং টু গেট রিড অফ দ্য টার্মস প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার অর অ্যাসেসমেন্ট ইয়ার টু সিম্পলিফাই ম্যাটার্স অর ফর ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার্স। ঠিক আছে, এই যে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এগুলো কি? প্রিভিয়াস ইয়ার মানে যে বছরে তুমি রোজগার করছো, আর অ্যাসেসমেন্ট ইয়ার কি, যে এই যে রোজগার করছো পরের বছরে গিয়ে তুমি ওটার হিসাব করে ওটা ওই বছরে তুমি ট্যাক্স পে করছো। আর ওটার যে মানে ম্যাক্সিমাম লিমিট হয়, ম্যাক্সিমাম ডেট হয়, ওটা হলো মানে তোমাদের জুলাই মাস। হ্যাঁ, জুলাই মাসটা। তো জুলাই মাস অবধি তুমি ট্যাক্সটা পে করে দিতে হবে তোমাকে গভর্নমেন্টের কাছে, নইলে তোমার আউটস্ট্যান্ডিং হয়ে যাবে আর তোমার ফাইনও ভরতে মানে ফাইন লাগতে পারে। তো ওখানে তোমাদের প্রবলেম হচ্ছিল, কারণ তুমি কেন ব্যবহার করবে প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার? যে বছরে তুমি করছো ওই বছরেই তুমি জুলাই মাস অবধি করে দাও, এত ঝামেলা যাওয়া দরকারই নেই প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের। তো ওখানে ইনস্টিড দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস দ্য টার্ম অফ ট্যাক্স ইয়ার। এই বছরই ওটা ইয়ে হয়ে গেছে। মে বি পরের বছর 12-এ যারা পড়বে, বা আমরা যে পড়বো, আর যারা 11-এ পড়ছো তারা যখন পড়বে তখন হয়তো বইয়ে এই ট্যাক্স ইয়ার ব্যাপারটা চলে আসবে, মেবি। আশা তো। Tax year defined as a financial year beginning on the first day of April and ending on the 31st day of March of the following year. ঠিক আছে, তোমরা যেরকম ফিনান্সিয়াল ইয়ার হচ্ছিল ওরকমই হয়েছে, ঠিক আছে? তো ট্যাক্স ইয়ারও সেমই আছে, এখন এমন কোনো জিনিস নেই, বাট ওই যে জিনিসগুলো ছিল প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্টের, ওগুলো হাটিয়ে দিয়েছে। এই ট্যাক্স ইয়ারের ব্যাপারে একটু বলি এখানে। প্রিভিয়াস ইয়ার হলো দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ আর্ন, বললাম তোমাদের। দ্য অ্যাসেসমেন্ট ইয়ার হলো দ্য ইয়ার ফলোয়িং দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েন ট্যাক্স ইজ ক্যালকুলেটেড। ট্যাক্স ইয়ার উইল বি কভারিং বোথ আর্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার্স। হ্যাঁ, জানি এটা। আর্নিং মানে তোমাদের যেটা তোমাদের অ্যাসেসমেন্টের ইয়ার, ওটা অলওয়েজ তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? আর যেটা প্রিভিয়াস ইয়ার ওটা অলওয়েজ একটা অ্যাসেসমেন্ট ইয়ার, যদি তোমার আগে থেকে বিজনেস চালু হয়ে থাকে, ঠিক আছে? যদি বুঝতে না পারো তাহলে একটু মানে এগিয়ে নিয়ে দেখিয়ে নাও, কারণ আমি আরেকবার রিপিট করলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে। অলরেডি মনে হয় লম্বা হয়ে গেছে। কতক্ষণের হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই, আধ ঘন্টার উপরে হলেও চলবে আমার। তারপরে দেখ, বেনিফিট অফ ট্যাক্স ইয়ার কি? This will also help India fall in line with international standards in many countries follows the concept of a singular tax year. এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই কপি ক্যাট ব্যাপারটা আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের যে আলাদা কান্ট্রি গুলো আছে, আমাদের বিদেশগুলো আছে, আমেরিকা হোক বা আমাদের জাপান হোক, তো ওরা যেটা ইউজ করে ট্যাক্স ইয়ার, তো ওটাকে আমরা কপি জাস্ট করে নিয়েছি, ঠিক আছে? এটা অনেক সুবিধা আছে এটার। তো এটার ব্যাপারে আমরা কথা বলতে পারবো যদি আমরা এটার ব্যাপারে জানি। তো এটার ব্যাপারে আগে অনেক কিছু আসবে, ঠিক আছে? কারণ ট্যাক্স ইয়ারটা একটা ভাইটাল ব্যাপার। এটা এটা যদি আমরা ছেড়ে পালাতে পারবো না, কারণ আমাদের তো মানে অ্যাসেসমেন্ট ইয়ার নিয়েই কাজ হয়, অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার নিয়ে। বাট এখন তুমি একটা চ্যাপ্টার আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ওখানে এই জিনিসটা অনেক দরকার হয়, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের ব্যাপারটা এখন জানি না এই ট্যাক্স ইয়ারটা এসে কি হবে, ঠিক আছে? এটা আমার নতুন ফর্মুলায় ইন্ট্রোডিউস করেছে কিনা। তো বেশি কিছু না, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই আমাদের ট্যাক্স ইয়ারটা চলে এসছে। বলা হয়েছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট, মানে তোমরা জানো এখন বিটকয়েন। আর আমাদের ভিডিওতে ভাই বিটকয়েনের ব্যাপারে কথা না বললে আমি শান্তি থাকতে পারবো না, ঠিক আছে? অন্যরা শান্তিতে থাকতে পারলে পারবে, বাট আমি পারবো না, কারণ আমি বিটকয়েনের প্রচুর বড় ফ্যান, ঠিক আছে? আমি যে এই যে ভিডিএ আছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট বা ভার্চুয়াল ডিজিটাল কারেন্সি, ভিডিসি, তো ওর আমি বড় ফ্যান, ঠিক আছে? আমি তোমাদের বুঝিয়েই ছাড়বো ওই জিনিসটা, ঠিক আছে? আর একটা শর্টও আপলোড আছে, তুমি দেখতে পারো সিবিডিসি ব্যাপারে। এখানে কি আছে, ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটস ইনক্লুডিং ক্রিপ্টোকারেন্সিস আর নাও সার্টিফাইড অ্যাজ অ্যাসেট
under the tax regime. This means they are taxes alongside other assets, মানে তোমাদের ট্যাক্স কাটিয়েই ছাড়বে। তোমাদের এই যে জিনিসটা, এই যে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, সিবিডিসিস, এগুলোকে মানে মানা হতো না আগে অ্যাসেট রূপে, তো এখন অ্যাসেট মানা হয় ভাই, ট্যাক্স কাটবে ওরা, ঠিক আছে, কোনোভাবেই কাটবে। তো সাচ অ্যাজ প্রপার্টি, জুয়েলারি অ্যান্ড শেয়ার্স, যেরকম আমাদের আগে এইগুলো মানে ট্যাক্স বসছিল অ্যাসেট হিসেবে, তো এখন ভাই বসবে ভাই ভিডিএস এর উপরে। তারপর ট্যাক্স অডিট, দ্য স্কোপ অফ ট্যাক্স অডিটস কন্টিনিউজ টু দ্য ক্যারিড আউট বাই চার্টার অ্যাকাউন্টেন্টস। একটু নিউজ আসছিল যে সিএ, আমিও নিজে একটু ভুল করেছিলাম, আমি কিছুক্ষণ আগে যখন এটার ব্যাপারেই কথা বলছিলাম আমার বন্ধুদের সাথে, তখন আমি এই ব্যাপারে একটু ভুল করেছিলাম যে আমি ভেবেছিলাম যে সিএ দের সঙ্গে সিএমএ আর সিএস দেরও দায়িত্ব দেওয়া হচ্ছে, বাট এটা হচ্ছে না, শুধু সিএ দেরই দায়িত্ব দেওয়া হচ্ছে। আর হাউএভার কোম্পানি সেক্রেটারিজ মানে সিএস, কস্ট অ্যাকাউন্টেন্টস, ম্যানেজমেন্ট যারা করছে, আর নট ইনক্লুডেড ইন দিস ক্যাপাসিটি ফর ট্যাক্স অডিটস। এটা অনেকজনের মধ্যে ডাউট আছে, তো এটা ক্লিয়ার করে দিলাম। আমিও নিজেও ভুল বুঝেছিলাম কিছুক্ষণ আগে, বাট এরা সিএ দেরই থাকছে, ঠিক আছে, মানে সিএ দের একটু স্বস্তি আসছে আর কি। এলটিসিজি আর এসটিসিজি, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন, যার লং টার্ম ক্যাপিটাল গেইন আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস, দ্য ট্যাক্স রুল লার্জলি রিমেইন দ্য সেম। কি সেম আছে? লং টার্ম ক্যাপিটাল গেইনের ওপর যদি তোমরা মনে করো, যদি তোমরা খবরাখবর একটু দেখো, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনের ওপর ছিল 10 থেকে 12, না 10 থেকে 12.5%, মানে 12.5%। আর ট্যাক্স, আর শর্ট টার্মের মেবি ছিল 15 থেকে না 10 থেকে 15%, হ্যাঁ 10 থেকে 15% ছিল। তো ওইটাই রিমেইন, না ওটাই সেম থাকছে, ঠিক আছে, তো রিমেইন দ্য সেম। তো ওটার ব্যাপারে আর কোনো কথা হবে না, কথা হবে না। তারপরে আছে কি, দেওয়ার উইল বি নো চেঞ্জেস ইন আইটিআর ফাইলিং ডেডলাইন্স। কোনো ডেডলাইন্স আইটিআর ফাইলিং যারা করে তারা ভাই একটু শান্তিতে থাকতে পারে, বিশেষ করে আয়ুষ, ও একটু এই ধান্দায় আছে, তো ও শান্তিতে থাকতে পারে, কারণ এখানে ডেডলাইন্সে কোনো চেঞ্জেস হচ্ছে না। অলসো দ্য ওল্ড ট্যাক্স রিজন ইন সে স্টিল অ্যাভেলেবেল, হোয়াইল দ্য নিউ ট্যাক্স রিজন ইজ দ্য ডিফল্ট, দ্য ওল্ড রিজন রিমেন্স অ্যান অপশন। মানে ওই ওল্ড রিজনটা ইউজ করতে পারো, বাট নিউ রিজনও চলে এসছে, অপশন হিসেবে রয়ে গেছে। নিউ ইনকাম ট্যাক্স বিল ইন্ট্রোডিউস ইন লোকসভা, হোয়াট নেক্সট? মানে আমি তোমায় বলেছিলাম প্রথম দিকে যে কেন এই এটা আমি আজকে পেশ হয়ে গেল 13 তারিখে, বাট কেন পরের বছর এপ্রিল মাসে গিয়ে এটা চালু হবে? কেন হয় দেখো, although the income tax bill 2025 has been introduced in the Lok Sabha, it will take some time for it to be passed in the parliament. The income tax bill may now be sent for review by the committee. এখন কমিটিকে পাঠানো হবে, পাঠানো হয়েছে। তো কমিটি প্রথমে রিভিউ পাঠাবে এটার ব্যাপারে, ঠিক আছে, যারা কমিটির মেম্বার আছে তারা পাঠাবে রিভিউ। এই রিভিউগুলো ক্যাবিনেটে আসবে, আর ক্যাবিনেটে এই যে রেকমেন্ডেশন গুলো এগুলো মানা হবে, আর ইনকাম ট্যাক্স বিল উইল এগেইন গো টু দ্য পার্লামেন্ট, আবার পার্লামেন্টে পৌঁছে যাবে, আর এই পার্লামেন্টে 2026-এর এপ্রিল মাসে এটা চালু হয়ে যাবে, এটা কন্টিনিউ হয়ে যাবে, তোমরা নতুন দেখতে পারবে। তো আশা করা যায় যে এই বছর যারা পড়াশোনা করছে বা যারা অ্যাকাউন্টিং ইয়ার 2025-26 কাজ করবে, তারা মেবি এই জিনিসটা লক্ষ্য করবে না বা এই জিনিসটা পাবে না, তাদের ট্যাক্স ইয়ার ফিয়ার ব্যাপারগুলো। কনক্লুশনে আসা যাক, যেখানে হাউ এভার নো মেজর স্ট্রাকচারাল চেঞ্জ has been incorporated in the new bill, with experts saying it is broadly a simplification exercise that will ensure continuity. আমি তোমায় বলেছিলাম এটা খুবই সিম্পলিফাই করে দিচ্ছে, তো এক্সপার্টরা বলছে, তো আমিও তো বলবোই, তো আমি কোনো এক্সপার্ট না, বাট যারা এক্সপার্ট বলেছে তাদের কথাই বলছি আমি। তো এখানে কোনো মেজর স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি, উইথ কনসোলিডেটেড সেকশন টু রিডিউস ক্রস references, but lack any major tweaks in penalty or compliance provisions. ঠিক আছে, সেকশন বেড়ে গেছে, সেকশন আছে, বাট আগের তুলনায় এত বেশি সেকশন নেই, অনেক সেকশন হাঁটানো হয়েছে, আর তাই জন্যই সিলেবাসে কিছুটা চেঞ্জেস এসেছিল। তো ওই ব্যাপারে পরে কথা বলবো যে সিলেবাসে নতুন কি কি আছে, আর সেমিস্টার ওয়ানে যেটা আমরা পড়িনি ওটা পরের বছর কি কি পড়তে হবে, তো ওটার ব্যাপারে আলোচনা করবো একটা শর্টের মধ্যে।
তো এগোনো যাক। দ্য নিউ ইনকাম ট্যাক্স লেজিসলেশন ইজ লাইকলি টু কাম ইনটু এফেক্ট ফ্রম, বলে দিচ্ছি তোমাদের, 2026 এপ্রিল মাস থেকে। তো তোমাদের এর সঙ্গে তোমাদের বলা আমার একটা প্রতিজ্ঞা এখানে আমি ফুলফিল করছি প্রথম ভিডিও দ্বারা, যেটা হলো রিয়েল লাইফ ইউজেস অফ কমার্স, যেটা এখানে আছে। আরে ইয়ার, আহ, হ্যাঁ এখানে আছে। তো এটাও আমরা করে দিয়েছি। তারপর আপ টু ডেট যে নিউজ, ওটাও আমরা দিচ্ছি। তো এখানে তোমাদের ফুলফিল করছি তোমাদের দেওয়া প্রমিস গুলো। আস্তে আস্তে আরো করব, সব কটাই করব, এর থেকে বেশি করব পারলে। তো এগোনো যাক। এমনি শেষ হয়ে গেছে, আরেকটা যদি দুটো জিনিস আছে। হ্যাঁ, এইটার ব্যাপারে আমি পরের দিন কথা বলবো, ঠিক আছে? এই যে ইয়ে আছে, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, আমার হাতে লেখা খুবই খারাপ আমি জানি। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফিনান্সিয়াল ইয়ার 2023-24 কি কি প্রফিট করেছে, কে কত লস করেছে, আর কে কত রেভিনিউ জেনারেট করেছে, ওটার ব্যাপারে কথা বলা যাবে, ঠিক আছে? তো আমি এখানে রেখেছিলাম বাঙালি উইথ কমার্স, যার টেলিগ্রাম গ্রুপ খোলা হবে খুব তাড়াতাড়ি। গ্রুপ না হলে চ্যানেল খোলা হবে তাড়াতাড়ি, হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো করবো লড়বো জিতবো, আমি ভাবলাম আয়ুষ বন্ধ করে দিয়েছে। করবো লড়বো জিতবো রে, এটা আমাদের সবসময় থাকবে মনে। আর লেটস ক্রিয়েট দ্য হিস্ট্রি। আর হিস্ট্রি না হলেও বাংলায় যাতে ক্রিয়েট করে দেবো। তো অন্তত আমাদের নলেজ বাড়বে, ঠিক আছে? আমাদের কমিউনিটি খুব হেল্প হবে। তো বাই, আজকের জন্য এইটুকু। আর যদি জানতে পারো কিছু তাহলে লাইক করে দাও, আর কমেন্ট করে জানাতে পারো তুমি কিছু জানতে পারলে কিনা। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তুমি পাঠাও, আমরা জবাব দেবো।